হ্যালো ফ্রেন্ড, আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, আজকে আলোচনা করব ল্যাপিস অ্যালবা। ল্যাপিস অ্যালবা এই মেডিসিনটি আমাদের টিউমারের ক্ষেত্রে কি সুন্দর রেজাল্ট দেয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর এর মেন গুরুত্বপূর্ণ লক্ষণমালা সম্বন্ধে আলোচনা করব। আজকে অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই সঙ্গে থাকবেন। কেননা এই ল্যাপিস অ্যালবা আমাদের শরীরের নানা রকম গ্রন্থির ওপর যে টিউমার কণা হয় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে। এটাকে আপনার যেসব লাইপোমা বা হয়তো ফাইবোমা যেসব টিউমার কণা যে আমাদের শরীরে দেখা যায় সেই টিউমারের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে, বা একাধিক টিউমার যেসব শরীরে আমাদের তৈরি হয় বিভিন্ন গ্রন্থির ওপর সেই টিউমারের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেয় এই ল্যাপিস অ্যালবাস এই হোমিওপ্যাথি মেডিসিনটি। তা ল্যাপিস অ্যালবাস এই মেডিসিনটিকে আমরা যেসব লক্ষণগুলো দেখে ভিত্তি করে আমরা ব্যবহার করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কেন ল্যাপিস অ্যালবাস এই হোমিওপ্যাথি মেডিসিনটি আমাদের হোমিওপ্যাথি জগতে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। টিউমারের নাম শুনলে অনেকে প্রথমেই কিন্তু ল্যাপিস অ্যালবাসের এই হোমিওপ্যাথি মেডিসিনের কথা কিন্তু প্রথমে মাথায় আনে। তাই ল্যাপিস অ্যালবাস এই মেডিসিনটি যাদের থাইরয়েড আছে বা হয়তো থাইরয়েড গ্ল্যান্ডটি ফুলে গেছে সেক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট দেয়। আমাদের শরীরের বিভিন্ন গ্রন্থি যেমন টনসিলের গ্রন্থি ফোলা, বা হয়তো বগলের গ্ল্যান্ড ফোলার ক্ষেত্রে বা অন্ডকোষ ফোলার ক্ষেত্রে, অনেকে মেয়ে ছেলেদের ক্ষেত্রে দেখবেন ইউটেরাসের মধ্যে হয়তো টিউমারের ক্ষেত্রে, বা ইনলার্জ অফ ইউটেরাসের ক্ষেত্রে, বা এক্সট্রা গ্রন্থি ক্ষেত্রে, বা ওভারি ইনলার্জের ক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট, বা ওভারি টিউমারের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেয়। বা আমাদের শরীরের নানা রকম জায়গাতে আছে, দেখবেন যে মুখের ভেতরে টিউমার হোক, বা আপনার হাতের কবজার কাছে হোক, বা শরীরের যে কোনো জায়গায় গোল টাইপের যদি টিউমার দেখা যায়, বা আপনার বুকে থেকে, পিঠে থেকে, মাজায় থেকে, বা হাতে পায়ে যে কোনো জায়গাতে যদি টিউমার দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সুন্দর রেজাল্ট। থলথলে মাংসযুক্ত টিউমার যদি হয় বা গোল টাইপের যদি টিউমার হয় সেক্ষেত্রে কিন্তু লক্ষণ হিসাবে বা সিমটম নিয়ে কিন্তু যদি আপনারা মেডিসিনটাকে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অতুলনীয় কাজ অন্য মেডিসিন তুলনায়। তাই এই মেডিসিনটি আপনার ক্যান্সারের টিউমার থেকে আরম্ভ করে এমনি প্লেন টিউমার থেকে আরম্ভ করে সব রকম টিউমারের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেয় এই ল্যাপিস অ্যালবাস এই হোমিওপ্যাথি মেডিসিনটি। এই মেডিসিনটি থাইরয়েডের পেশেন্টের ক্ষেত্রে দেখবেন যে দীর্ঘদিন যাদের হয়তো খাওয়া দাওয়া ঠিকঠাক আছে বা খাবার দাবার ঠিকমতো খাচ্ছে কিন্তু দিন দিন কিন্তু শুকিয়ে পড়ছে, সেসব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেয় এই হোমিওপ্যাথি এই মেডিসিনটি, ল্যাপিস অ্যালবাস এই মেডিসিনটি। যাদের হয়তো দীর্ঘদিন খাওয়া দাওয়া করছেন কিন্তু শুকিয়ে যাচ্ছেন, এই মেডিসিনটি ব্যবহার করে যাদের শরীরে অ্যানিমিয়ার মতো সমস্যা তৈরি হয়েছে, খাবার দাবার খাচ্ছেন কিন্তু তবুও অ্যানিমিয়ার মতো সমস্যা তৈরি হয়েছে, সেই অ্যানিমিয়াটাকে ঠিক করে তাকে শরীরটাকে পুনরায় ফিট করতে কিন্তু সাহায্য করে এই ল্যাপিস অ্যালবা হোমিওপ্যাথি মেডিসিনটি। এই মেডিসিনটি পেশেন্টরা দেখবেন যে খুব মানে রাগ টাইপের পেশেন্ট হবে, এবং পেশেন্টের মনের মধ্যে একটা কিন্তু সবসময় একটা টেনশন কিন্তু বাসা বেঁধে থাকবে। পেশেন্টরা সবসময় চিন্তাভাবনা করবে তার ভেতরে কিন্তু বড় ধরনের রোগ, বা একটু কিছু হলে চিন্তাভাবনা করবে তার মধ্যে কিন্তু বড় ধরনের কোনো রোগ হয়েছে নাকি সেই চিন্তাভাবনা করবে, বা এই রোগটা হলো কিনা, বা আমার শরীরে ক্যান্সার মতো সমস্যা হলো কিনা, এরকম নানা রকম টেনশন কিন্তু তার মধ্যে কিন্তু লেগে থাকবে। এবং এই পেশেন্টরা কিন্তু অ্যাংজাইটিস বা ডিপ্রেশনের সমস্যায় কিন্তু ভুগবে। কিন্তু এই অ্যাংজাইটিস বা ডিপ্রেশনের সমস্যায় ভুগলেও এই পেশেন্টরা সবসময় কিন্তু খুব বুদ্ধিমান পেশেন্ট, এবং এই পেশেন্টরা কিন্তু নিজেদের কোনো কাজ কিন্তু ডিসিশন নিজেরা নিতে পারে না। অবশ্যই সেই ধ্যানটা কিন্তু মাথায় রাখবেন। এরা নিজেরা নিজেদের ডিসিশন নিতে পারে না, এরা অপরের কাছে হয়তো নিজের ডিসিশন অপরের কাছে কিন্তু নিতে পছন্দ করে বা নেয়, অপরের বুদ্ধি নেয়, কিন্তু সেখানে কিন্তু ফের নিজেই আবার বোকা বানিয়ে যায় বা নিজে কিন্তু সেখানে কিন্তু ঠগে। এই জন্যে এই পেশেন্টদিকে একটু রাগ এদের বেশি থাকার কারণে কিন্তু যাদের সঙ্গে হয়তো দেখবেন যে একটু কথোপকথন বা হয়তো ঝগড়া হলে কিন্তু এরা কিন্তু সেই পেশেন্টের মানে সেই ব্যক্তির সঙ্গে কিন্তু মিশতে কিন্তু পছন্দ করে না। তাই জন্য অবশ্যই ল্যাপিস অ্যালবাস এই হোমিওপ্যাথি মানে এই পেশেন্টরা দেখবেন যে যাদের হয়তো ব্রেন টিউমার বা ইউটেরাসের টিউমার, যেটা বললাম আমি, ইউটেরাসের টিউমার থেকে ওভারি টিউমার থেকে, বা ইনলার্জ অফ ওভারি থেকে আরম্ভ করে, বা থাইরয়েড পেশেন্টের যে গলার গ্রন্থি যে ফোলার সমস্যা থেকে আরম্ভ করে নানা রকম সমস্যা, বা টনসিলের গ্রন্থি ইনলার্জের ক্ষেত্রে থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্ট। আমি টিউমারগুলো সম্বন্ধে বললাম যে কী টিউমারের ক্ষেত্রে সুন্দর রেজাল্ট দিয়েছে, আপনারা অবশ্যই সেটাকে দেখে আপনারা অবশ্যই ল্যাপিস অ্যালবা আপনার সিমটমের সঙ্গে অবশ্যই অ্যাডজাস্ট করে আমরা অবশ্যই ল্যাপিস অ্যালবা হোমিওপ্যাথি মেডিসিনটাকে আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ল্যাপিস অ্যালবা একই সমস্যার ক্ষেত্রে ল্যাপিস অ্যালবা আপনারা 30 পোটেন্সি মেডিসিনটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এটাকে 30 পোটেন্সি মেডিসিন হলে আপনার লো পোটেন্সি প্রথম থেকে স্টার্ট করাটাই বেটার হবে।
ল্যাপিস আলফা 30% হোমিওপ্যাথি মেডিসিনটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে, বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে, বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে দিনে আপনারা 3 বার, অবশ্যই খাওয়ার আগে আপনারা আধ ঘন্টা আগে ব্যবহার করতে অবশ্যই পারেন। মেডিসিনটাকে আমরা কন্টিনিউ হয়তো 1 মাস ব্যবহার করার পরে দেখলেন যে আপনার সুন্দর রেজাল্ট পেয়েছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ল্যাপিস আলফা 200% হোমিওপ্যাথি মেডিসিনটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। ল্যাপিস আলফা 200% হোমিওপ্যাথি মেডিসিনটাকে আমরা যখন ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা ল্যাপিস আলফা 200% মেডিসিনটা 2 ফোঁটা করে, বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে আপনারাকে হয়তো দেখবেন যে রেগুলার সকালে খালি পেটে 1 বার করে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, বা খাবার আগে আধ ঘন্টা আগে আপনারা অবশ্যই 1 বার করে কন্টিনিউ আপনারা ব্যবহার করতে যেতে পারেন। এটাকে আরও 1 মাস থেকে 2 মাস ব্যবহার করলে আস্তে আস্তে কিন্তু আপনার যে টিউমারের সমস্যা বা গ্রন্থি ফোলার সমস্যা থেকে আরম্ভ করে, যেটাকে আপনার যেসব শরীরের গ্ল্যান্ডকণা ফুলেছে বা এক্সেরা হার্নিয়ার সমস্যা থেকে আরম্ভ করে, অন্ডকোষে ইলাজ থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে কিন্তু সুন্দর রেজাল্ট দেবে বা কমতে সাহায্য করবে এই ল্যাপিস আলফা হোমিওপ্যাথি মেডিসিন। বা টিউমারের নানা রকম টিউমারের ক্ষেত্রে বা ক্যান্সার টিউমারের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেবে। সাথে সাথে হোমিওপ্যাথি আমি 2টো মেডিসিনের কথা বলবো, সেটাকে অল্টারনেট আপনারা সকালে খালি পেটে ব্যবহার করতে পারেন। প্রথম মেডিসিন হচ্ছে থুজা 200% এই হোমিওপ্যাথি মেডিসিনটি। টিউমারের ক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট দেয়। থুজা 200 বা ক্যান্সার টিউমার হোক, যে টিউমার হোক, থুজা 200 এই হোমিওপ্যাথি মেডিসিনটাকে আপনারা 2 ফোঁটা করে, বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে সকালে খালি পেটে ব্যবহার করতে পারেন। সাথে ল্যাপিস আলফাটাকে দিনে 2 বার বা 3 বার করে যেমনটি বলেছি সেরকমভাবে আপনারা সাথে 1 সপ্তাহে ব্যবহার করতে পারেন। এবার অল্টারনেট একদিন হয়তো থুজা ব্যবহার করবেন, আর অন্যদিন হয়তো আপনারা আরেকটা মেডিসিন ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ক্যালকিরা ফ্লোর 200% হোমিওপ্যাথি মেডিসিনটি। একদিন থুজা, একদিন আপনারা হয়তো ক্যালকিরা ফ্লোর এই মেডিসিনটাকে 200% এই মেডিসিনটাকে বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে, বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা করে সকালে খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। সাথে সাথে ল্যাপিস আলফা এই মেডিসিনটাকে আপনাকে যেমন করে বলেছি সেরকমভাবে আপনারা অবশ্যই 30% হলে আপনারা দিনে হয়তো 3 বার ব্যবহার করতে পারেন, এবং 200% হলে দিনে 1 বার করে যখন হবে আপনারা দুপুরে বা রাত্রে খাবার আধ ঘন্টা আগে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। তাই এই মেডিসিনগুলো ব্যবহার করে আপনারা আপনাদের শরীরের যে কোনো টিউমারের ক্ষেত্রে বা ক্যান্সার টিউমারের ক্ষেত্রে হোক, বা আমার শরীরের নানা রকম গ্রন্থি ফোলার ক্ষেত্রে কিন্তু সুন্দর রেজাল্ট দেয়। আপনারা ব্যবহার করুন। আমি পেশেন্টকে দিয়ে অনেক সুন্দর রেজাল্ট পেয়েছি আমার চেম্বারে। তা আপনারা ব্যবহার করলে আমরা নিশ্চয়ই পাবেন। যদি লক্ষণ হিসাবে যদি আপনারা যদি ঠিকমতো সিমটম মিলিয়ে যদি আপনারা ব্যবহার করেন, সুন্দর রেজাল্ট পাবেন। তা বন্ধুরা, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, কেন এই হোমিওপ্যাথি সম্বন্ধে নলেজেবল যে হোমিওপ্যাথি ভিডিও বানাচ্ছি সেই ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। তা ভিডিও যদি মনের মতো হয়ে থাকে নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তা বন্ধুরা, পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।